আগে গণভোট পরে জাতীয় নির্বাচন, না হলে নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। তিনি বলেন, আগে গণভোট পরে জাতীয় নির্বাচন, না হয় নির্বাচন হবে না। শুক্রবার 14 নভেম্বর সকালে নোয়াখালীর পৌরবাজারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশ শেষে পৌরবাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এটিএম মাসুম বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশের একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকারে এই দেশ জনগণের। আমাদের পক্ষ থেকে আমরা এই সনদের আদর্শের মাধ্যমে এবং পরবর্তী গণভোটের মাধ্যমে এটিকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য দাবি জানিয়েছিলাম। কুচক্রী মহল দেশকে সঠিকভাবে চলতে দিবে না মন্তব্য করে তিনি বলেন, এই দাবিতে আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম তখন একটি দল বলেছিল এইগুলো তো আলোচনার পথে থাকার কথা, জামায়াত এইগুলোকে নিয়ে রাজপথে কেন যাচ্ছে? গতকাল প্রধান উপদেষ্টার ভাষণের পর আপনারা কি বুঝতে পেরেছেন আমাদের আন্দোলনের যৌক্তিকতা কি? আমরা আগেই সন্দেহ করেছিলাম প্রধান উপদেষ্টার আশেপাশে এমন কিছু কুচক্রী মহল আছে যারা এই দেশকে অতীতেও সঠিক পথে চলতে দেয়নি আর ভবিষ্যতেও এই দেশকে সঠিক পথে চলতে দিবে না। তিনি বলেন, আমরা এই চক্রান্ত আজ করতে পেরেই 5 দফা দাবির ভিত্তিতে রাজপথে আন্দোলন শুরু করি। এই আশঙ্কার জেরে আমাদের সাথে আরও কয়েকটি ইসলামী দল রাজপথে আন্দোলনে সামিল হয়। আমাদের 5 দফা দাবি ছিল জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা ও সাংবিধানিক মর্যাদা দেওয়া, গণভোটের মাধ্যমে এই সনদকে এই জাতির জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য এটাকে একটি মহাসনদের হিসাবে মর্যাদা দান করা, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বিগত স্বৈর শাসনের বিচার নিশ্চিত করা, নতুন কোনো স্বৈর শাসক যাতে তৈরি না হতে পারে সেই জন্য নির্বাচন পরিষদকে স্বাধীন সত্তা দান করা। এটাই শুধু আমাদের দাবি নয়, দেশের 70% জনগণ এই দাবির পক্ষে।